হ্যালো স্টুডেন্ট, তো গত ক্লাসে তোমাদের গুণোত্তর প্রগতি সম্পর্কে আলোচনা করেছিলাম। বেসিক্যালি থিওরিটা খুব ভালো করে নিশ্চয়ই তোমরা বুঝেছো, আশা করবো কিছু অঙ্কও করেছো। তো আজকে যদি আরও কয়েকটা অঙ্ক বলি তোমাদের জিপি সম্পর্কে ধারণা আরেকটু পাল্টে যাবে, আরও বেশি করে অঙ্ক করতে পারবে। ক্লাসগুলো বলেছিলাম ঠিকঠাক তোমরা ফলো করবে, নিশ্চয়ই আমার কথা শুনছো তোমরা, আশা তো করবোই। তো দেখো আরও কয়েকটা এক্সাম্পল বলি, তোমরা দেখতে থাকো। তো দেখবে তোমরা অতি সংক্ষিপ্ত শেষের দিকে একটা কোশ্চেন আছে যে তিনটে সংখ্যা একই সঙ্গে এপিতে এবং জিপিতে থাকতে পারে কি। তো দেখো এই ধরনের একই সঙ্গে এপি এবং জিপি উভয়ই থাকতে হবে। তো থাকতে পারে কি ওরা জানতে চাইছে যে উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তো একটা কোশ্চেনটা আমি আর তোমাদের লিখছি না, এসএনদের বইয়ে দেখবে দাগ নম্বর হচ্ছে অতি সংক্ষিপ্তর 10 নম্বর দাগের অঙ্ক। কোশ্চেনটা মুখে আরেকবার বলছি, একই সঙ্গে তিনটে সংখ্যা সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতিতে থাকতে পারে কি। আমরা লিখব কন্ট্রাডিকশন দিয়ে প্রুভ করব। অর্থাৎ কন্ট্রাডিকশন মানে কি, তোমরা ধরে নেব যদি সম্ভব হয় হ্যাঁ থাকবে। এবার থাকবে কি থাকবে না সেটা কিন্তু অঙ্ক কষে প্রমাণ হবে। ধরি, লক্ষ্য করো, এবিসি একই সঙ্গে এপি এবং জিপি উভয়তেই থাকবে। আমরা ধরে নিলাম এপিতেও থাকবে জিপিতেও থাকবে। তাহলে এবিসি যদি এপিতে থাকে তাহলে বি সমান কি বলতে পারবো, a+c/2। তোমরা সমান্তর প্রগতিতে পড়েছো, তিনটে সংখ্যা সমান্তর প্রগতিতে থাকা মানে তোমরা দেখেছো মিডিলটা সবসময় ফার্স্ট আর থার্ডের গড় হয়। তো দেখো ফার্স্ট এখানে, থার্ড হচ্ছে সি, তাদের গড় অ্যাভারেজ a+c/2। আবার দেখো লক্ষ্য করো এবিসি জিপিতে আছে। তো তোমরা দেখেছো জিপিতে থাকা মানে, আচ্ছা এটা দেখবে জিপিতে থাকা মানে দেখবে মিডিলটার বর্গ প্রথমটা আর তৃতীয়টার গুণফলের সঙ্গে সমান হবে। মাঝখানে যে সংখ্যাটা থাকবে তার বর্গ হোল স্কোয়ার প্রথমটা আর তৃতীয়টার গুণফলের সঙ্গে সমান হবে। ব্যাপারটা কেমন তার আগে একটা এক্সাম্পল নিয়ে বুঝতে পারবে। দেখো মনে করো 3, আমি ফার্স্ট টার্মটা 3 নিলাম, কমন রেশিও 3 নিলাম, 9 27। দেখো 3 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 9, 9 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 27। দেখো 9-এর বর্গ 9 স্কোয়ার মানে কত, 81। আবার 3 আর 27 গুণ করে দেখো সেভাবে 81। তো কি করে এসছে দেখো, বি/এ সেকেন্ড টার্মকে ফার্স্ট টার্ম দিয়ে ভাগ করলে সাধারণ অনুপাত পাবো, আবার থার্ড টার্মকে সেকেন্ড টার্ম দিয়ে ভাগ করলেও সাধারণ অনুপাত পাই। বলেছিলাম যে কোনো টার্মকে তার আগের টার্ম দিয়ে যদি আমরা ভাগ করি সাধারণ অনুপাত পাই। তাহলে লক্ষ্য করো বি/এ সমান কি বলতে পারবো, c/b। তাহলে সঙ্গে সঙ্গে কি বলতে পারবো, দেখো b² = ac। তাহলে আমরা দুটো জিনিস হাতে পেয়েছি। দেখো একটা হচ্ছে b = a+c/2, আরেকটা পেয়েছি লক্ষ্য করো b² = ac। তো আমরা এখন দেখব থাকতে পারে কি পারে না, এই দুটো কেস থেকে কি লজিক চলে আসে সেটাই এখন দেখার। দেখো বিটা কি দেখলাম, a+c/2, b এর জায়গায় বসে দাও a+c/2। এটাকে দেখো বাই 4 ছিল, 4টা মাল্টিপ্লাই করে দিলাম, তো -4ac = 0। তোমরা ক্লাস 7-এ a-b² দুটো সূত্র দেখেছিলে। দেখো একটা a+b² -4m, ঠিক সেটাই চলে এসছে। দেখো তাহলে এটা বলতে পারি a-c² = 0। আবার তোমরা দেখেছো কোনো রাশির বর্গ যদি 0 হয় সেই রাশিটা 0 হয়। অতএব কি বলতে পারবো, a = c। তাহলে a = c হওয়া মানে দেখো এটা কি ছিল প্রথম পদ আর সিটা ছিল তৃতীয় পদ। তাহলে লক্ষ্য করো তোমরা দেখেছো নিশ্চয়ই এপির ক্ষেত্রে দেখো কনস্ট্যান্ট টার্ম যোগ করলে সেকেন্ড টার্ম, তার সঙ্গে কনস্ট্যান্ট টার্ম যোগ করলে থার্ড টার্ম, এইভাবে পাই। আবার গুণোত্তর প্রগতির ক্ষেত্রে গুণ করতে করতে গেলে পরপর পাই। তাহলে প্রথম পদ আর তৃতীয় পদ কখনই সমান নিশ্চয়ই হয় না, তোমরা জানো। যে কোনো প্রগতি সে সমান্তর হোক আর গুণোত্তর হোক, প্রথম পদে দেখো লক্ষ্য করো তৃতীয় পদ সি, আমাদের কন্ডিশনে চলে এসছে = c, যা অসম্ভব।
আমি তোমাদের বলেছিলাম শর্ত থেকে অলরেডি তোমরা বুঝতে পারবে যে কি ব্যাপার। তাহলে A ইকুয়াল টু C চলে এসছে মানে নিশ্চয়ই এটা অসম্ভব ব্যাপার। তাহলে আমরা কি লিখবো, যে ABC, অতএব কনক্লুশন টানবো, তোমরা নিচের দিকে লিখবে। আমরা এখানে বলছি ABC একই সঙ্গে AP এবং GP-তে থাকতে পারে না। একই সঙ্গে কখনই AP-তেও থাকবে এবং GP-তেও থাকবে, সেটা হতে পারে না। দেখো আরেকটা অঙ্ক দেখো, সেটা সংক্ষিপ্ত 3 দাগে পাবে। দেখবে এসএনদের বইয়ের সংক্ষিপ্ত 3 দাগের অঙ্ক, তোমাদের ম্যাক্সিমামেরই তো এসএনদের বইই আছে। তো দেখো লক্ষ্য করো, সেখানে 3 দাগের সংক্ষিপ্ত 3 দাগের অঙ্ক। (64 + 32 + 16 + 8 + ডট ডট বলছে কতগুলি পদের সমষ্টি 127.5 হবে। 64 + 32 + 16 + 8 ডট 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 কতগুলো পদের সমষ্টি 127.5 হবে জানতে চাইছি। কি লিখবে দেখো, স্টার্টিং হচ্ছে এখানে 64 দিয়ে, তাহলে এখানে এটা 64, এখানে A = 64, ফার্স্ট টার্মটা 64। কমন রেশিও লক্ষ্য করো, সেকেন্ড টার্ম ডিভাইড ফার্স্ট টার্ম, 32 ভাগ 64। দেখো নিশ্চয়ই কাটাকুটি করে পাচ্ছি আমরা হাফ। তাহলে কি দেখলাম, এটা 64, 8টা হাফ। ওরা জানতে চেয়েছে দেখো কতগুলো পদের সমষ্টি 127.5 হবে। ধরে নিই বা মনে করি উক্ত গুণোত্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি 127.5 হবে। ধরে নিচ্ছি আমরা n সংখ্যক পদের সমষ্টি হবে 127। তাহলে লক্ষ্য করো, তোমরা ফর্মুলা দেখেছো, সামেশনের ফর্মুলা প্রথম দিন পড়িয়েছিলাম, a × r⁻n⁻1/r⁻1, যখন আটটা একের থেকে বড়। আর একের থেকে ছোট হলে কি বলেছিলাম, a × 1−r⁻n/1−r। তাহলে লক্ষ্য করো এখানে 8টা হাফ, হাফ তো একের থেকে ছোট। তাহলে a × 1−r⁻n1−r কালটা 127.5। এটা 64 বসিয়ে দাও, 1 - r মিনস হাফ, তাহলে ½ n/1−1। এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে দেখো, 254 আর 255/2। তাহলে 1 - 1/2 লক্ষ্য করো, 1 - হাফ মানে হাফ, হাফের 2 উপরে উঠে গেলে দেখো 64 × 2, 255/2। তো লক্ষ্য করো 64 × 2 মিনস 128। দেখো ক্যালকুলেশনটা করবে এখানে আমরা, 1 - 1/2 = 255/120 নিচে নামিয়ে দাও। 1 - 1/2 = 255/256। (256 - 255 1/256 = 1/2 প্লাস মাল্টিপ্লিকেশন করে দাও, অর্থাৎ বজ্রগুণন করে দাও। তাহলে কি বলতে পারবো, 2n = 256। 256কে ফ্যাক্টর করে নাও। এক, 2, 3, 4, 5, 6, 7, 8 লক্ষ্য করো, 2^8। তো দেখো আবার সে একই জিনিস, বেদ যদি ইকুয়াল হয় ইমপ্লাই করে পাওয়ার সমান।
ওরা জানতে চেয়েছিল যে কতগুলো পদের সমষ্টি 127.5 হবে। আমরা ধরে নিয়েছিলাম যে n সংখ্যক পদের সমষ্টি হবে 127। সেই n এর ভ্যালুটা কত চলে এসছে? নিশ্চয়ই দেখতে পাচ্ছ 8 চলে এসছে। চারের তিনটা দেখো, সংক্ষিপ্ত 4/3। তোমরা একটু এক্সাম্পলগুলো ফলো করবে এবং আমি সেই অঙ্কগুলোই বলছি যে অঙ্কগুলো বলে দিলে তোমরা মোটামুটি ওর আশপাশের অঙ্কগুলো প্রায় কভার করে ফেলতে পারবে, সেরকম অঙ্কই কিন্তু তোমাদের বলে দেওয়া হচ্ছে। দেখো অঙ্কটা দেখো কি বলছে। অঙ্কটা হচ্ছে এরকম, কোনো একটা গুণোত্তর শ্রেণীর প্রথম 4টে পদের সমষ্টি 40। এবং প্রথম 8টি পদের সমষ্টি 3280। তাহলে শ্রেণীটি নির্ণয় করো। লক্ষ্য করো, একটা গুণোত্তর শ্রেণীর প্রথম 4টে পদের সমষ্টি 40 এবং প্রথম 8টা পদের সমষ্টি 3280। ওরা জানতে চেয়েছে শ্রেণীটি বের করতে বলছে। তো লক্ষ্য করো, ধরে নিই প্রথম পদে ধরি ওই শ্রেণীর প্রথম পদে সাধারণ অনুপাত আর প্রথম 4টে পদের সমষ্টি 40। তাহলে a ইন্টু প্রথম 4টে পদ r⁴ - 1/r-1। প্রথম 8টা পদের সমষ্টি 3280। দেখো দুটো শর্ত পেয়েছি আমরা, ওরা দুটো কন্ডিশনের কথা বলেছিল। দেখো তোমরা দেখেছো n সংখ্যক পদের সমষ্টি a ইন্টু r⁴n পাশে -1 নট পাওয়ারে /r-1। তো 4টের ক্ষেত্রে n যখন 4 লিখলাম যোগফলটা ওরা 40 বলেছে, যখন n এর মানটা 8 লিখলাম 8টা পদের যোগফল বা সমষ্টি, যোগফল সমষ্টি একই কথা, সেটা কিন্তু 3280। ওরা বলছে শ্রেণীটি নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রথম পদ a সেটা অজানা জিনিস, সাধারণ অনুপাতটা আর সেটাও কিন্তু অজানা জিনিস। তো দুটো অজানা জিনিস এ আর আর, সমীকরণ কিন্তু দুটো, 1 আর 2। আমাকে কিন্তু সমাধান করে এনিহাউ যে কোনোভাবে, তোমরা দেখেছো নিশ্চয়ই ক্লাস 9-এ পড়াকালীন তোমরা 4 রকম পদ্ধতিতে সমাধান করেছো। সেখানে দুটো অজানা জিনিস ছিল x আর y। তো বিভিন্ন মেথডে তোমরা করেছো। এখানে যে কোনো পদ্ধতি যেভাবে খুশি অ্যাপ্লাই করে তোমাকে এনিহাউ এ আর আর এর ভ্যালুটা বার করতে হবে এবং সেটা খুব সহজেই বার করতে পারবে। যেহেতু দুটো অজানা রাশি, দুটো ইকুয়েশান, সমীকরণ এখানে কটা দুটো, সেই জন্য ইজিলি পারবে। দেখো আমি দেখছি 2কে 1 দিয়ে ভাগ করলে খুব সহজেই a/r-1 a/r-1 কেটে যাবে। তো লক্ষ্য করো, আমি লিখলাম 2 ভাগ 1 করে পাই।